মেনুতে কাটছাট, মন্দিরের ভোগে শুধুই খিচুড়ি, বন্ধ হওয়ার জোগাড়, কারখানায় ওয়েল্ডিং এর কাজও। সিলিন্ডার হাহাকার, কলকাতা থেকে জেলা সর্বত্র ভাবাচ্ছে মিড ডে মিল। এলপিজি সিএনজির গ্যাসের জন্য রিফিলিং পাম্পে লম্বা লাইন অটো গাড়ির। এদিকে গ্যাসের ক্রাইসিসের সঙ্গে কালোবাজারিরও অভিযোগ উঠেছে। ডোমেস্টিক থেকে কমার্শিয়াল সিলিন্ডার বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে, আর তাতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। বৃহস্পতিবারই এসওপি জারি করেছে নবান্ন, খোলা হয়েছে কন্ট্রোল রুমও। এরপরেই কলকাতা থেকে জেলা গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে হানা দিয়েছে ইবি পুলিশ। কোথায় কত সিলিন্ডার মজুত রয়েছে, যোগান কতটা, গ্রাহকরা কিভাবে বুকিং করছেন, কোথাও কোনো কালোবাজারি হচ্ছে কিনা, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। সিলিন্ডারের স্টক মেলাতে রেজিস্টার চেক করছে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এদিকে কলকাতার অন্যতম অভিজাত আবাসন আরবানায় গ্যাস ব্যবহারে নতুন নির্দেশিকা জারি হয়েছে। ওই আবাসনে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয়। আবাসিকদের দুপুর 2টোর মধ্যে রান্না সেরে নিতে বলা হয়েছে। দুপুর 2টো থেকে 4টে এবং রাত 11টা থেকে ভোর 3:30 পর্যন্ত গ্যাস সাপ্লাই বন্ধ রাখা হবে। এদিকে রাস্তার বিভিন্ন ছোটখাটো হোটেল রেস্তোরাঁগুলো কার্যত বন্ধ হওয়ার জোগাড়। গ্যাসের অভাবে মেনুতে কাটছাট করেও সুরাহা মিলছে না। কাঠ কিনে কোনো মতে দোকান চালানোর চেষ্টা চলছে। একই পরিস্থিতি মিষ্টির দোকানেও। এদিকে গ্যাসের দাবিতে কলকাতা থেকে জেলা বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে শুক্রবারও ছিল লম্বা লাইন। বিভিন্ন টিম কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। মেন উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর যে সাধারণ মানুষ কোনো রকম অসুবিধা ফেস না করেন, কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটি যেমন হোর্ডিং এটসেট্রা বা নেফারিয়াস অ্যাক্টিভিটি কোনো আনস্ক্রুপুলাস এলিমেন্ট না করে। এটাই আমাদের একমাত্র